সমস্ত আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে, এবং সেখানেই আমরা এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্য অর্থাৎ একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার চেষ্টা আমরা অবশ্যই করবো। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে পরবর্তী নির্বাচন আসলে যে কথাটি আসলে সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনায় আসে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য, যেহেতু তিনি আইনত নির্বাচন করতে পারবেন না, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও আইনত নির্বাচন করতে পারছেন না, সে অবস্থায় বিএনপি যদি নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি আপনাদের দলের মধ্যে ভাবনা আছে কিনা? আপনি অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, এবং সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটি কিভাবে হবে সেটি যদি আমাদের দর্শকদের আবার বলতেন। দর্শকদের অনেক বড় প্রশ্ন এটি। আপনি তো রাজনীতির ছাত্র হিসেবে অবশ্যই জানেন, সাংবাদিকতা অন্যতম প্রখ্যাত সাংবাদিক, এটা কোনো সমস্যাই না। আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর তার বর্তমানে অর্থাৎ তিনি যখন থাকছেন না, তার বর্তমানে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এটা আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তখন এটা কোনো সমস্যা থাকতেই পারে না, এটা আপনি খুব ভালো করে জানেন, আমরা জানি। সুতরাং আমাদের অবশ্যই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী, এবং তারা বর্তমানে তারেক রহমান সাহেব তার দায়িত্ব গ্রহণ করবেন। এই তো আমাদের একেবারে দলীয় সিদ্ধান্ত। আমরা মানে একটু নেগেটিভ মনে হতে পারে প্রশ্নটা, কিন্তু সেটা হচ্ছে যে আমরা জানার জন্যই একটু আপনাকে প্রশ্নটা করছি। মাঠের আন্দোলন, যেটিকে আসলে এখনো অনেকে বলে থাকেন যে অব্যাহত অবরোধ, আমরা যে সেই অব্যাহত অবরোধ সত্ত্বেও যদি আন্দোলন ব্যর্থ হয় বা কি ব্যর্থতা নিয়ে আপনারা ভাবছেন কিনা? মানে আমি প্রশ্নটি মানে খুব ভদ্রভাবে কিভাবে করা সম্ভব। জি, আন্দোলনে আমি আপনার খুব ভদ্রভাবে উত্তরটা দিতে চাই আর কি। আপনি যেভাবে ভদ্রভাবে প্রশ্ন করেছেন, তো আমি ভদ্রভাবে উত্তরটা দিতে চাই। আমি প্রথমে আমি বলেছি আপনাকে যে দেখুন, আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করি এবং সবসময় আমরা আশাবাদী। আমি সবসময় আমার জীবনের একটা মনে হয় যে আপনার যে বাধা আসবে, বিপত্তি আসবে, অন্ধকার আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু তাকে পেছনে রেখে আমাকে সামনের দিকে এগিয়ে যাবে। পেছনটা আমি আমার অভিজ্ঞতার জন্য হয়তো মনে করতে চাই যে এইটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়, ঠিক করে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু সব সময় আশার কথা নিয়ে এগোতে চাই। যে কারণে আমি একটা কবিতার লাইন আপনার সবসময় বলি, আপনি হয়তো আপনার সমৃদ্ধ বলে থাকতে পারি, রবি ঠাকুরের, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এটাই হচ্ছে আমার মোটো। আমি আপনার সবসময় সামনের দিকে এগোতে চাই, আমাদের দলও সেই সামনের দিকে এগোতে চায়, এবং পেছনের ব্যর্থতাগুলোকে আমরা হিসেব নিকেশ করে যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি। এইবার আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহ সহায় আছেন, জনগণ যেভাবে তার নিজের প্রয়োজনেই জেগে উঠছে, সেই ক্ষেত্রে সমস্যাটা তো বিএনপির নয়, এই সমস্যা জাতির, মানুষের। আপনি যে মানুষটা আজকে আপনার 100 মাইল 150 মাইল দূর থেকে চিরামুড়ি গুড় নিয়ে আসছে এই সভায়, অথবা আপনার এখন কিছুক্ষণ আগে আমি 71-এর টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক, তিনি খাবার দাবার চাল ডাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে, তিনি এসছেন আজকের এই রাজশাহীর মিটিং এ, বলছেন এখান থেকে আবার ঢাকায় যাব। এই যে আপনার মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণটাকে আমাদের দায়িত্ব হচ্ছে পুরোপুরি পজিটিভ সাইডে নিয়ে যাওয়া, সামনের দিকে নিয়ে যাওয়া, এবং এখানে সত্যিকার অর্থেই এই যে একটা দানবীয় একটা আপনার কর্তৃত্ববাদ ফ্যাসিস্ট কায়দায় চেপে বসেছে, সরিয়ে গণতন্ত্রের দাগটাকে মুক্ত করা, মানুষকে মুক্তি দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন এই মুহূর্তে। একটু আবার একটু জানতে চাই যে আপনি যে মহাসমাবেশগুলি ডাক দিয়েছেন 8টি বিভাগে, তারপর সর্বশেষ ঢাকা বিভাগে যে মহাসমাবেশগুলি হচ্ছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে সফল হয়েছে। মানুষের মধ্যে আপনি যেটি বললেন যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা সবই আমরা দেখেছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে 2009 সাল থেকে ক্ষমতায় আছে, আপনারা এই ধরনের মহাসমাবেশের কথা এর আগে
বা এই রকম কর্মসূচির কথা এর আগে কেন ভাবেন নাই, মানে নাকি ভেবেছেন করতে পারেন নাই, এবার যদি করতে পারছেন তাহলে কেন করতে পারছেন? মানে এটি কি সরকার নমনীয়? আমি আপনাকে বলি, এটা একটু আপনাকে মনে করতে হবে, এই ধরনের সমাবেশ কিন্তু আমরা বহু করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2013-14 নির্বাচনের আগে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন এই ধরনের সমাবেশ করতে। 2014 পরে যখন আমরা আপনার 2014 ইলেকশন করে চলে গেল, তারপরে আমরা আবার আপনার সমাবেশ শুরু করেছি, এই ধরনের সমাবেশগুলো সারা বাংলাদেশ জুড়ে। এবং সেটা 15-তে গিয়ে যখন আপনার গাজীপুরে গিয়ে যখন তারা আপনার আটকে দিল, সেখান থেকে তারা সমাবেশ করতে দেবে না, আপনার ব্লক করে দিল এবং গাড়ি ঘোড়া বন্ধ করে দিল, তখন থেকে কিন্তু আপনার এই সমাবেশটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আবার কিন্তু আমরা 2018 নির্বাচনের আগে আমরা কিন্তু আপনার যদিও প্রচন্ড বাধা বিপত্তি মধ্যেও আমরা কিন্তু কিছু কিছু সমাবেশ করেছি। সেটা হচ্ছে যে সমাবেশ ছাড়া, মানুষের সম্পৃক্ততা ছাড়া আমাদের মতো উদারপন্থী রাজনৈতিক গণতান্ত্রিক দলের তো অন্য বিকল্প নেই। আমরা ওটাই করে আসছি এবং সেইগুলোই আমরা করি। এখন যেটা সমস্যা, কিছুদিন যাবত আপনি যেটা বলছেন, আমরা কিছুদিন যাবত আমরা করতে পারিনি সরকারের বিভিন্ন রকম সমস্যার কারণে, বাধা বিপত্তির কারণে, জায়গা না দেওয়ার কারণে। এর মধ্যেই আপনার 8 জনকে আপনার হত্যা করা হয়েছে, একদম পুরো সামনাসামনি গুলি করা হয়েছে, 2 জনকে মারা হয়েছে। আপনার প্রতিটা জেলাতে আপনার অসংখ্য গ্রেফতার করা হয়েছে। আমার কাছে এখনো রিপোর্ট আছে আপনার যে এখন পর্যন্ত আমাদের প্রায় 170 এই বা কয়েকদিনের মধ্যে, জাস্ট ফিউ ডেজ, উইদিন এ উইক, আপনার 170টা মামলা হয়েছে। আপনার প্রায় 20,000 মতো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই যে আপনার ভয়াবহ একটা অবিশ্বাস্য একটা দমন নীতি, এটা কি কখনো কোন একটা গণতান্ত্রিক দল সুষ্ঠুভাবে কাজ করার কোন সুযোগ পায়, স্পেস পায়, কোন ডেমোক্রেটিক স্পেস পেতে পারে? এর মধ্যে কিন্তু আমরা করছি উইথ অল দিস আপনার দমন এবং অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে সহ্য করে আমরা কিন্তু পিছু পড়ে থাকিনি। আমরা আপনার প্রতি মুহূর্তে লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আপনি বলুন, কোন সভ্য গণতান্ত্রিক দেশে, একটা ডেমোক্রেটিক দেশে, একটা পলিটিক্যাল পার্টির 4 বিলিয়ন পিপল মিথ্যা মামলায় জড়িত? অনেকগুলি প্রশ্ন একটু করি, যে প্রথম শেষ থেকে প্রশ্ন করি, যে 40 লক্ষ আপনাদের কর্মীর বিরুদ্ধে মামলা, নাকি যার বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে আপনার কর্মী হিসেবে দাবি করছেন, সেটি একটি? আর একেবারে ভুল ধারণা। এরা শুধু আমাদের কর্মী, বেশিরভাগ। আপনি জানেন না কিভাবে করা হচ্ছে এখন আপনার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইউনিটের, মানে আমাদের বিএনপির প্রত্যেকটা ইউনিটের যে আপনার যেটাকে বলে আপনার এক্সিকিউটিভ বডি, তাদের এক্সিকিউটিভ বডির তালিকা তাদেরকে পুলিশকে দেওয়া হয়েছে এবং সেখানে থেকে যে আপনার মামলাগুলো করা হয়, যেটাকে গায়েবী মামলা বলছি আমরা, এই মামলাগুলোতে একই টাইপের, সেম টাইপের আপনার একই গদবাধা, আপনার একই শব্দ দিয়ে আপনার এফআইআর করা হয়, এফআইআর করে আপনার মানুষগুলোকে ধরা হয়। আপনি বলছেন শেষ করি কথাটা, এই কথা আমি বলতে শেষ করতে চাই যে আপনার এই মামলাগুলো পুরোপুরি ভাবে আপনার গণতন্ত্রকে, বিরোধী দলকে আপনার নির্মূল করার জন্যই এই মামলাগুলো করা হচ্ছে এবং এটা নজিরবিহীন। আপনি বলছিলেন মানে 2013 সালে অর্থাৎ 2014 সালের নির্বাচনের আগে এরকম সমাবেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ জুড়ে করা হয়েছে, কিন্তু মানে আমাদের প্রশ্ন যে বেগম খালেদা জিয়ার সমাবেশ করে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেত্রী, তিনি যা অ্যাচিভ করতে পারেন নাই, আপনার বিএনপি তাকে ছাড়াই সেটি আসলে অ্যাচিভ করতে পারবে? এটা এই প্রশ্নটা আপনার আসলে একেবারেই আমি মনে করি যে আপনার একটু রিলেটিভ প্রশ্ন, আপেক্ষিক প্রশ্ন। এই জন্য যে এক একটা সময় এক একটা আপনার সময় থাকে, এক একটা টাইম পেরিয়ড, বিভিন্ন সময় আপনার দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সবকিছু মিলিয়ে এক একটা ক্ষেত্র প্রস্তুত হয়। সেই ক্ষেত্রের উপরে ভিত্তি করে আপনার তখন একটা সময় আসে, একটা মুহূর্ত আসে, সেই মুহূর্তে একটা আন্দোলন সফল হয়। যেমন ধরেন আপনার আইয়ুব খানের বিরুদ্ধে 12 বছর ধরে সংগ্রাম করা হয়েছে, কোনো কিছু করা যায়নি। একমাত্র আপনার যেদিন আসাদ মারা গেলেন, তারপর থেকে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে আইয়ুব সরকারের পতন হয়েছে। ঠিক একইভাবে 9 বছর ধরে এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে,
কিছুই করতে পারা যায়নি। কিন্তু যখন আপনার মিলন মারা গেলেন, ডক্টর মিলন মারা গেলেন, তারপরে কিন্তু সেটা মোমেন্টাম পেয়ে আন্দোলনটা ওই পর্যায়ে চলে গেছে। আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে, সেই বিষয়টা আপনার জনগণের নিজেরা ইনভলভ হয়ে গেছে, দে আর ইন ক্রাইসিস, তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাদের। সেই জন্য জনগণের অংশগ্রহণটা এখন অনেক বেশি হচ্ছে, এবং তারা মনে করছে যে এখন এই সরকারকে যদি সরানো না যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, যে কারণেই তারা এখন এইভাবে সম্পৃক্ত হচ্ছে। আমাদের শেষ প্রশ্ন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের পর্বে, যে মানে 2007 সালের 11 জানুয়ারি আমরা যে মানে তদারক সরকার আসার পরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশ গিয়েছে, বা 2 বছর যে ধরনের শাসনের মধ্যে গিয়েছে, তারপরে একটা তৃতীয় পক্ষ বা তদারক সরকারের অধীনে নির্বাচন বলি সরকারের দায়িত্ব বা সরকারের নির্বাহী দায়িত্ব দেয়া বিএনপি সেফ মনে করে কিনা? না, আমরা আপনার মনে করি যে শুধু সেফ না, আমরা আপনার মনে করি যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধিটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যে অভিজ্ঞতা, এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা উচিত। এখানে প্রবলেমটা কোথায়? ট্রাস্ট ডেফিসিট, বিশ্বাস নাই। একটা রাজনীতি দল একটা রাজনীতি দলকে বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে আপনার যখনই নির্বাচন আসে, দলীয় সরকার যদি আপনার থাকে, তাহলে সেই দলীয় সরকারকে বিশ্বাস করতে চায় না আপনার বিরোধী দলরা। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে দেয়ার শুড বি সাম সর্ট অফ একটা সিস্টেম থাকা উচিত, যেখানে আপনার একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকবে, যারা আপনার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে। সুতরাং এটাকে আমরা মনে করি যে এটাকে একটা পার্মানেন্ট রূপ দেওয়ারই চেষ্টা করা উচিত। একটু যেহেতু আপনি সংক্ষেপে বললেন, তাহলে আরেকটি প্রশ্ন, এটি আসলে দর্শকদের প্রশ্ন, সেটি একটু পুরনো প্রশ্ন তারপরেও করা। 2018 সালের নির্বাচন কালে যখন সাংবাদিকরা আপনার কাছে জানতে চাইছিল, আপনি এক পর্যায়ে বলেছিলেন যে নির্বাচন ভালো হচ্ছে তাদের কথা। আপনি কখন থেকে বুঝতে পারলেন যে নির্বাচনটি খারাপ হতে শুরু করেছে? না, এটা কিন্তু আপনাকে বলি, এখানে কিছুটা আপনাদের দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মিডিয়ার একটা খেলা হয়েছে এখানে, যে মিডিয়ার খেলাটা নিয়ে এখানে এই কথাটাকে বিকৃত ভাবে প্রচার করা হয়েছে। আমি কখনোই বলিনি যে নির্বাচন ভালো হচ্ছে। আমি এই কথাটা বলেছিলাম যে আমি যখন আমার হোম সেন্টার, যেটা আমার বাসার পাশে স্কুলে, সেখানে গিয়েছিলাম আমি আপনার ভোট দিতে, সকালে একদম সকালে আর্লি মর্নিং 8টার দিকে। তো স্বাভাবিকভাবে আমার হোম সেন্টারে লোকজন তো আপনার ভোট দিতে গেছে, সেখানে ভোট দিতে গেছে। তা আমি বলেছি যে এখানে তো লোকজন আসছে, কিন্তু সারা দেশে আমরা যে খবর যেটুকু পাচ্ছি, তাতে আপনার আগের রাত্রি সমস্ত ভোটটা নিয়ে যাওয়া হয়েছে, সেটুকু তারা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। এটাকে বাদ দিয়ে তারা করে, তারপরেই 1 ঘন্টা পরেই আমি আবার যখন আপনার অন্যান্য সেন্টার ঘুরে এসে আমি আবার বলেছি যে নির্বাচন পুরোপুরি ভাবে আপনার ফ্রড হচ্ছে, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তখনও বলা হয়েছে। সুতরাং এইটা কখনোই আমি আপনার এই কথাটা বলিনি যে নির্বাচন ভালো হচ্ছে। এটা সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক ভাবে ওই পার্টিকুলার সেই মিডিয়া তাদের একটা টুইস্ট করার ফলে এই ধরনের একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছিল। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলি প্রশ্ন আপনি সরাসরি জবাব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম